কুলটিতে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে গ্রেপ্তার তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্টকে মারধরের অভিযোগ। গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৩ জন। গ্রেপ্তার করে কুলটি থানার পুলিশ। ধৃতদের সোমবার আদালতে পেশ করা হবে। ইতিমধ্যেই কুলটি থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। ৩ জন সহ গ্রেপ্তার কুলটি থানার পুলিশের হাতে তারা গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৩ জন। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ গ্রেপ্তার ৩ জন। গ্রেপ্তার করে কুলটি থানার পুলিশ। ধৃতদের সোমবার আদালতে পেশ করা হবে। কুলটিতে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে গ্রেপ্তার তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্টকে মারধরের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৩ জন। কুলটিতে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে গ্রেপ্তার তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্টকে মারধরের অভিযোগ। পবিত্র বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। পবিত্র, কুলটিতে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে, ঠিক কি অভিযোগ সামনে আসছে? একদমই অনন্যা, তুমি যেটা বললে যে ৩ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তোমাকে বলে রাখি যে গতকাল এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে এবং তা সিসিটিভির ছবিটাও যেমন ধরা পড়ে এবং তাদের মারধরের ছবিও ধরা পড়ে। এবং যে প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ যে সেই ওয়ার্ডের যে বর্তমান যে তৃণমূল ওয়ার্ডের কাউন্সিলর ওয়ার্ড প্রেসিডেন্টকে সে মারধর করে এবং মারধর করার অভিযোগ হচ্ছে যে তার বাড়ির সামনে ওয়ার্ড কাউন্সিলরের বাসন পড়েছিল, কিছু বাসন, সেইটা নিয়ে তর্ক বিতর্ক। তারপরে প্রাক্তন যে কাউন্সিলর সেই ওয়ার্ড কমিটির তাকে মারধর করে এবং তার ফলেই অতিরিক্ত হয় এবং ওয়ার্ড প্রেসিডেন্ট মোহাম্মদ জামির কুরেশি তাকে মারধর করে এবং সে কমপ্লেন করে থানায়। সে কমপ্লেন করলে তাকে যে প্রাক্তন কাউন্সিলর আক্তার হোসেন তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং পাশাপাশি তোমাকে বলে রাখি যে এই ঘটনায় আরো 2 জনকে গ্রেপ্তার করা হলো। অনন্যা, ধন্যবাদ তোমায়। পবিত্র আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়।